সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষার দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে হবে তোমরা অনেকেই জানো না। তা নিয়ে আজকে আলোচনা করবো, তোমাদের রেজাল্ট কবে দিবে এবং তোমরা রেজাল্টটি কিভাবে দেখবে, সেটা অফলাইনে দেখতে পারবে কিনা, অনলাইনে দেখতে পারবে কিনা, বা কিভাবে দেখবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে হলে বলবো আমাদের পাশেই থাকো। তো 2024-25 শিক্ষাবর্ষে অনার্স যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের 100 নম্বর যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, ইতিমধ্যে তোমাদের এটি নিয়ে কাজ চলছে। তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তা জেনে নাও। তো 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। তার মধ্যে উচ্চশিক্ষা প্রদানকারী, এখানে নোটিশ বোর্ডে তোমাদের যেটি দেওয়া আছে সেটি যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে একটু দেখবে যে উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠার মধ্যে 1 নম্বর স্থান অর্জন করেছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এখান থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তাদের ক্যারিয়ারের নতুন ধাপে উদযাপিত হচ্ছে। প্রতি বছর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত না হলেও এইবারই দীর্ঘ 14 বছর পর অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা। তোমরা ইতিমধ্যে যে পরীক্ষাটি দিয়েছো সেটি আলহামদুলিল্লাহ 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাটি শেষ হয়েছে। এখন প্রত্যেকটি শিক্ষার্থীদের মধ্যে একটি বড় প্রশ্ন হলো কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, সেটি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছে। হবে আজকের এই আর্টিকেলে আমরা সে বিষয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আপনাদের মধ্যে সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তাই সাথেই থাকুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেটি যদি 2025 কবে দিবে, অ্যানুয়াল রেজাল্ট চেক করতে তোমরা লিঙ্ক ও প্রকাশের তারিখ দেখুন আর্টিকেল এবং জেনে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরগুলো। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই বলবো। দেখো একটু যে অনার্স ভর্তি পরীক্ষার যে ফলাফলগুলো রয়েছে, অনার্স ভর্তি পরীক্ষার যে ফলাফলগুলো রয়েছে সেগুলো কবে দিবে, কবে নাগাদ এই ফলাফলটি প্রকাশ করা হবে তা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র মতে ইতিমধ্যে জানতে পেরেছি। 2025 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হওয়ার খবর সম্ভাবনা রয়েছিল। তবে জুন মাসে অলরেডি আজকে 16 তারিখ পার হয়ে গিয়েছে। এখন ইতিমধ্যে তোমাদের যে নোটিশ বোর্ডটি লক্ষ্য করা যায় যে আগামী 30 তারিখের মধ্যে তোমরা সেই রেজাল্টটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট বিগত দিনগুলোর অভিজ্ঞতায় 15 থেকে 20 দিনের মধ্যে প্রকাশিত হয়। তবে স্ক্রিপ্ট কোচিং টেকনিক্যাল তবে স্ক্রিপ্ট চেকিং এবং টেকনিক্যাল কারণে কিছু বিলম্বিত হতে পারে। তবে অবশ্যই জুন মাসে ফলাফলটি প্রকাশিত হবে ইনশাল্লাহ। তোমাদের প্রকাশিত যে প্রথম মেধা তালিকা দেখার যে নিয়মাবলী সেগুলো দেখানোর চেষ্টা করবো। তোমরা এখনো বলবো যারা এখনো আমাদের শিখন একাডেমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন সেগুলো পেয়ে যাও। তো প্রকাশিত প্রথম মেধা তালিকার নিয়মাবলী জেনে নাও। দুইটি পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে তোমরা দেখতে পারবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবে তোমরা যদি একটু লক্ষ্য করো যে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে যে প্রথমে এনইউ দিতে হবে, এরপর স্পেস দিয়ে ATHN স্পেস দিয়ে অ্যাডমিশন রোল নাম্বারটি দিয়ে এটা তোমাদের মোবাইল এমএসএস এর মাধ্যমে দেখতে পারবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে তোমাদের মোবাইলের মাধ্যমে দেখার নিয়মটা। উদাহরণ হচ্ছে যেমন এখানে একটি দেওয়া আছে যে NUATHN এরপর নাম্বারটি তোমার রোল নাম্বারটি দিয়ে অ্যাডমিশন যে রোল নাম্বারটি ছিল সেটি দিয়ে আবেদন ফর্মে উল্লিখিত ভর্তির রোল নাম্বার লিখে পাঠিয়ে দিবে। তোমরা 16222 এই নাম্বারটিতে পাঠিয়ে দিলে তোমরা তোমার রেজাল্টটি দেখতে পারবে যেদিন প্রকাশ হয়। তোমাদের রেজাল্টটি যেদিন প্রকাশ হয় সেদিন মূলত এসএমএস এর মাধ্যমে চাইলে এভাবে করে দেখতে পারবে। তারপর দ্বিতীয় নম্বর যেটি কাজ রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে রেজাল্ট প্রকাশ পেলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তখন। তো আপনার অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন। এটা হচ্ছে অনলাইনে দেখার নিয়ম, তোমরা চাইলে অনলাইনে দেখতে পারবে। মোট 4টি ধাপে রেজাল্ট প্রকাশ করা হবে। যারা প্রথম মেধা তালিকায় আসন গ্রহণ করতে পারবেন না তারা পরবর্তী তালিকাগুলোর জন্য অপেক্ষা করতে হবে। যারা তোমরা ভর্তি পরীক্ষার যারা তোমরা মেধা তালিকায় স্থান আসবে না, তোমরা পরবর্তী যে মেধা তালিকাগুলো রয়েছে স্থান রয়েছে সেগুলোতে আবেদন করতে হবে। তাহলে যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা সেখান থেকে
ভর্তি হয়ে যেতে পারবে যদি তোমরা রিলিজ স্লিপ রয়েছে, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, যে কাজগুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে একটু লক্ষ্য করো, ভালোভাবে একটু পরীক্ষা দাও, ভালোভাবে আবেদন করো, তাহলে দেখা যাবে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে বা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো তোমাদের প্রতি অনেক অনেক প্রত্যাশা রইলো, দোয়া রইলো, তোমরা প্রত্যেকে যেন অনার্সে ভর্তি হতে পারো। সবার জন্য শুভকামনা। আজকের জন্য এখনই শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।